নমস্কার বন্ধুরা, কিচেন গাইডলাইন্সে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে এবং কম সময়ে কিভাবে চুনকুমড়োর মশলা বড়ি বানানো যায়। বন্ধুরা, এই চুনকুমড়োর বড়ি কিভাবে এই রকম ধপধপে সাদা হয় এবং অনেক সময় বাতাসার মতো শেপ হয়ে যায়, এছাড়া কখনো কখনো বড়ির স্বাদ টক লাগে। তাই ছোট ছোট টিপস ফলো করলে একদম পারফেক্টভাবে খুব সহজেই কাজটা করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। প্রথমেই নিয়ে নেব 600 গ্রাম বিউলির ডাল। এখন এই ডালগুলো আমি খুব ভালো করে ধুয়ে নেব। ঠিক যত সময় এইরকম সাদা জল বেরোবে ঠিক তত সময় ধুতে হবে। ডালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে 5-6 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 5-6 ঘন্টা হয়ে গেছে। ডালটা এবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ডালটা আমি শুকনো অবস্থায় এবং ভিজানোর পর দুবার খুব ভালো করে বেছে নিয়েছি। এখন এই 600 গ্রাম ডালে স্বাদ মতো লঙ্কা এবং আদা নিয়ে নিলাম। চাল কুমড়োটা কেটে মিক্সিতে পেস্ট করে নিয়ে খুব ভালো করে 4-5 বার ধুয়ে জল ঝরিয়ে ফ্রিজে এইভাবে 4 ভাগে রেখে দিয়েছিলাম। এখন একটা নিয়ে নেব। কুমড়োটা খুব ভালো করে না ধুলে বড়ির টেস্ট একটু টক হবার সম্ভাবনা থাকে, তাই অবশ্যই কুমড়োর টক জলটা ভালো করে বের করতে হবে। এখন মিক্সিতে কিছুটা ডাল দিয়ে তার সঙ্গে দিয়ে দেব কিছুটা চুনকুমড়োর পেস্ট, কয়েকটা আদার কুচি এবং কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব ওই একই পাত্রের মাপ করে অর্ধেকটা জল। আমি যখনই বড়ি দিই ডালের এই পেস্টটা সন্ধ্যার পরেই করি, কারণ এতে ডালের সেন্ট ঠিক থাকে এবং বড়ির স্বাদ ভালো হয়। ডালের পেস্টটা এরকমই হবে, খুব বেশি শক্ত না এবং খুব পাতলা হবে না। প্রথমবার যদি জলটা একটু বেশি পড়ে পাতলা হয়ে যায়, তাহলে দ্বিতীয়বার একটু জলের পরিমাণটা কমিয়ে দিয়ে ব্যালেন্স করে নেবেন। ভিডিও তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডালটা আমার কতটা নরম হয়েছে। এবার স্বাদ মতো লবণ দিয়ে 15 থেকে 20 মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব। সবটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আরেকটা পাত্রে অল্প করে নিয়ে আবারও 4-5 মিনিট ফেটাতে হবে। বড়ি দেওয়ার জন্য আমি এখানে দুটো এইরকম প্লাস্টিকের ঝুড়ি নিয়ে নিলাম। এছাড়া নিয়ে নিলাম পরিষ্কার সাদা ধুতি। এখানে রঙিন কাপড় ব্যবহার করলে রং ওঠার সম্ভাবনা থাকে, তাই চেষ্টা করবেন সাদা কাপড় ব্যবহার করা। এছাড়াও নিয়ে নিলাম একটা পরিষ্কার নেট। এইভাবে 4-5 মিনিট ফেটানোর পর পুরো ক্রিমের মতো হালকা হয়ে যাবে। এই পর্যায়ে সামান্য ডালের পেস্ট জলে দিলে 3 ভাগের 2 ভাগ জলের উপরে থাকলে বুঝতে হবে ডালটা ফেটানো একদম পারফেক্ট হয়েছে। এইভাবে অল্প অল্প করে পেস্ট নিয়ে খুব ভালো করে ফেটিয়ে বড়িগুলো দিয়ে দেব। ডালটা যত ভালো করে ফেটানো হবে বড়িটা ঠিক ততটাই সাদা হবে এবং বাতাসার মতো চেপে যাবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি যদি মনোযোগ দিয়ে খুব ভালোভাবে শোনেন, তাহলে আশা করছি যারা কোনোদিন বড়ি দেননি তারাও এই রকম খুব ভালো বড়ি প্রথম দিনেই দিতে পারবেন। এইভাবে একবার বড়ি দিলে সারা বছর ধরেই খাওয়া যায়। পরপর 3 দিন রৌদ্র ফেলে বড়ি পুরোপুরি তৈরি হয়ে যায়। এবার একটা কন্টেনারে করে রেখে দিলে সারা বছর ধরে খাওয়া যায়। দেখুন বড়িগুলো কতটা সুন্দর হয়েছে এবং খুবই হালকা। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।